প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে এই মুহূর্তে আমাদের প্রতিবেদনটা যারা দেখছেন তাদের সবাইকে অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক আমরা চলে আসছি মাহবুব ভাইয়ের খামারে বারমাইল সিংগাইর মানিকগঞ্জ। দেখতেই পাচ্ছেন কয়েকটি গরুর ডিসপ্লে করা হয়েছে উঠানে। গাছ কেটে রাখা হয়েছে আসলে জায়গাটা একটু কম সাফাই কারণ না একটু জাগা ভাই নাই। একটু ইয়া রয়েছে। তো হ্যাঁ, আমরা আপনাদের সুবিধার্থে গরুগুলো বাহিরে বের করে দেখানো হচ্ছে। আমরা এই গরুগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। চমৎকার কয়েকটি গাভী আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যে ২ টি গাভী রয়েছে। সেটি প্রেগন্যান্ট অবস্থায় দেখিয়েছিলাম। বাচ্চা হয়েছে। আমরা এখন জানবো আসলে বাচ্চা হওয়ার পরে গরুগুলো দাম কেমন আশা করতেছেন, দুধের রেকর্ড কেমন, সব বিষয় নিয়ে আলোচনা করব। চলুন আমরা কথা বলি বাবু ভাইয়ের সাথে। দেখো। কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি। বাবু ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন? হ্যাঁ ভাই ভালো। আপনার কপাল তো খুলে গেছে মনে হয়। হ্যাঁ, আল্লাহ হ্যাঁ? খোলাইছে। হ্যাঁ, কারণ আল্লাহর ওই যে নাম। ২ টা গাভী দেখাইছিলাম প্রেগন্যান্ট হ্যাঁ, আর সে ২ টা বাচ্চা হয়ে গেছে। বাচ্চা হয়ে গেছে। তার মানে বাচ্চা হওয়া মানে দামও বেড়ে যাওয়া নাকি? হুম। হ্যাঁ? হ্যাঁ, দাম তো একটু বাড়বই। আচ্ছা। তো নতুন কয়টা সংগ্রহ করলেন? নতুন গরু আছে ভাই অনেকটি। কিন্তু দেহামো আজকে এই ৫ টা দেহাম। এই ৫ টা দেখাবেন? হুম। আচ্ছা ৫ টার মধ্যে ২ টা আগে দেখানো হয়েছিল নাকি? হ্যাঁ, ২ ওগুলা টা না গাব ১ টা? আছিল। গাব আসছিল, হ্যাঁ। অনেক এর জনের সাথে কথা চলছে। আবার অনেক জনে কইছে ভাই গরু নিয়ে একটু লাইফে দেখাইয়েন। আচ্ছা। ঠিক আছে দেখাবো। আ না মাহবুব ভাই গরু যতই দেখানো হয় আসলে মানুষের তৃপ্তি মেটে না, না, দেখাইতেই হবে। খালি দেখাইবার কয়। পুরান থাক আর নতুন থাক। হ্যাঁ, খালি ফোন দেখো ভাই গরুটি একটু দেখাইয়েন। আচ্ছা, ভাই গরুটি একটু দেখাইয়েন। আচ্ছা। ভাই আমার গরু লাগবো। হ্যাঁ, গরু ধরো, লাগবে গরুটা একটু দে দেখায়েন দাও। না? হ্যাঁ? আ বের গরু করো। লাগবে গরু দেখায়েন। হ্যাঁ। আচ্ছা। তাহলে আমরা শুরু করি। যে কোন হ্যাঁ, দিক থেকে শুরু করব? এতে এটা থেকেই করেন। এইটা কি হুম, মুন্ডি নাকি? মুন্নি এটা। মুন্নি না মুন্ডি, হ্যাঁ, হ্যাঁ? তো হইলো। আ মুন্ডি। আচ্ছা। হুম, না একটু করে শিখতেছি আপনাদের সাথে থাকা ভাই এই মাথাটা কইছে দাও। আচ্ছা। তো এই মুন্ডি কি ১ম না ২য় বাচ্চা দিছে? এটা ১ম। ১ম? হুম, মাশাআল্লাহ। এটাই কি বাচ্চা? এটাই বাচ্চাও মুন্নি, গায়েও মুন্নি। বাচ্চাও মুন্নি, গায়েও মুন্নি না? হুম। বাচ্চারা তো মাশাআল্লাহ চমৎকার পাইছে। হ্যাঁ, বাচ্চাটাও ভালো। কদিন হইছে বাচ্চা? বাচ্চার বয়স হইতে ১৫-১৬ দিন হইছে। ১৫-১৬ দিন। হুম, আচ্ছা ১৫-১৬ দিন হইছে। তাহলে তো মনে হচ্ছে পার্সেন্টেজ মাশাআল্লাহ হ্যাঁ, আ ভালো। 80 প্লাস পাইছে হুম, মনে হচ্ছে। বাচ্চা ভালো। এটা দুধ কতটুকু পেলেন ভাই? এটার দুধ মোটামুটি ভাই ১৮ মতো আইছে। ১৮ মতো আসছে? হুম, আচ্ছা ওলানের শেপটা তো মাশাআল্লাহ হ্যাঁ, বেশ চমৎকার শেপ দেখতেছি। দুধও বটে ২০ লিটার। কিন্তু আমি ওলান আরো নামবে তো না? ওলান আরো নামবো, হ্যাঁ। আচ্ছা। কিন্তু ওইভাবে দোয়াই না তো, বাচ্চারে হুম, খাওয়াই। হ্যাঁ। তাতে মোটামুটি ১৮ মতো ২ বেলা দোয়াই। ১৮ মতো চলে আসছে? হুম। আচ্ছা তাহলে তো হাফ দুধ নামতে আরেকটু সময় আছে নাকি? হ্যাঁ, আরেকটু আছে। বেকাটা উলান হইছিল তো, আচ্ছা। বেকায়দা কেন? উলানটা বেশি হয়ে গেছিল গায়ে ও উপরে। আচ্ছা। তার মানে আপনি মনে হচ্ছে যে ১৮ প্লাস পাবে দুধ। হ্যাঁ, ১৮ কেজি এমনি এমনি দোয়াইতে পারবো। যেকোনো লোক নিলে। যেকোনো লোক দোয়াতে হুম, পারবে না? হুম। আচ্ছা। তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার গাভী এবং গায়ে মুন্নি, বাচ্চাও মুন্নি। গায়ে মুন্ডি, জাতটা মুন্ডি। এখন অরিজিনাল মুন্ডি যে একবারে অনেকে তো অরিজিনাল। শিং কাটে মুন্ডি বানায় না, সেরকম না। এই এটা যে এই একদম দেন এই যে টিকিয়া লাগে। ঠিকই আছে। হুম। তো বাচ্চাটাও মাশাআল্লাহ বাচ্চাটা ওই যে সেম। একবারে অরিজিনাল এই দেন, এক ফোঁটাও নাই। আপনি দেখেন, আবার হ্যাঁ, আমাকে হ্যাঁ। কইয়া পারেন যে না না, সিংহের রমুনা দেখা যায়। না এই ঠিক দেখেন। আছে। দেখছেন? কোনো কিছু নাই। হ্যাঁ, কিচ্ছু নাই। একবারে আচ্ছা। অরিজিনাল। একবারে অরিজিনাল। তাহলে ভাই যদি দামে জিজ্ঞেস করি দামটা অরিজিনাল চাবেন কিনা? দামও ভাই অরিজিনাল চামু। অরিজিনাল চাবেন? হ্যাঁ, আচ্ছা বলেন তো অরিজিনাল দামটা কত? অরিজিনাল চাওয়ার মধ্যে ভাই হ্যাঁ, গরুটা একবারে ২,২০,০০০। ২,২০,০০০ হ্যাঁ, আরো ১০,০০০ ছাড় দেবো। আরো ১০,০০০ ছাড়। হ্যাঁ, আচ্ছা ২,১০,০০০। ২,২০,০০০ দুধ পাচ্ছে ১৮ লিটার, হ্যাঁ, আরো ১০,০০০ ছাড়। দুধও ২০ লিটার। ২০ লিটার। কিন্তু ডুকবাত আপনি ওই ১৮ গ্যারান্টি ধরেন। ১৮ গ্যারান্টি। হুম। আচ্ছা, বাচ্চাটা যা আছে, হ্যাঁ, এর একটা মুন্নি বাচ্চা পাওয়া যায় না ভাই। এর একটা বাচ্চার দাম আছে ১.৫ লাখ টাকা। বাচ্চাটার দুধ দাম আছে ছাড়া ১.৫ হইলেই লাখ। আর একটা বাচ্চার দাম আছে ১.৫ লাখ টাকা। আচ্ছা। এখানে কি এই আর যে কোন সুযোগ আছে নাকি একদম বললেন? আছে ভাই আসলে তারপরেও একটু কম বেশ তো আছেই। একটু কম বেশ আছে, হুম। না? বাচ্চাটা দেখেন সে একটা বাচ্চা। এর একটা হ্যাঁ, বাচ্চা দুধ ছাড়া হইলে এই গাভীটা বাচ্চাটা দুধ ছাড়া হইলে এর একটা বাচ্চার দাম আছে ১.৫ লাখ টাকা। ১.৫ লাখ টাকা মুন্নি বাচ্চা পাওয়াই যায় না। পাওয়াই যায় না। হ্যাঁ, হ্যাঁ, মুন্নি গরু পাওয়াই যায় না। খুবই ওই চমৎকার। আমি মাঝে ২-১ টা যদি দেখাই, হুম। তাও বিক্রি হয়ে যায়। এই যে এটা দেখাইলাম, এই যে এই বাচ্চাটা থেকে যে কোনো ভাই যদি নেয়, হ্যাঁ, গাই যেমন সমান বাচ্চাটা যা আছে আল্লাহর রহমতে ভবিষ্যৎ ও একটা মুন্নি হইব। এই যে ভবিষ্যতে। চামড়াটা দেন একবারে চিকুন, চামড়াটাও পাতলা। একবারে পাতলা এই যে। পাতলা, হ্যাঁ। দাঁতও কেবল ২ টা দাঁত হইছে। ২ দাঁত হুম। মাশাআল্লাহ। তো দর্শক একটু সুযোগ রয়েছে দরদামের। আ আসলে খুব বেশি না, সীমিত। তো আমরা ১ম টা দেখলাম, এবার ২য় টা দেখব। ২য় টা
চমৎকার। আমরা প্রথম গাভীটা দেখলাম, এরপর হ্যাঁ দ্বিতীয়টা দেখি। আসেন। দ্বিতীয়টা কি জাত? দ্বিতীয়টা হলো রেড কাউ। রেড কাউ। হ্যাঁ, এটা এটা কি? ওই যে ব্রাহ্মার বাচ্চা, এই বীজ দেওয়া তো সিমেন্স দেওয়া ছিল। আচ্ছা, এই দেখেন ব্রাহ্মা হয়েছে। এই যে ব্রাহ্মা হইছে। হ্যাঁ কয়দিন ব্রাহ্মা হইছে? হয়েছে। বাচ্চার বয়স হয়েছে আজকে 3-4 দিন। ৪ দিন না? হুম, বাচ্চা টাকা দাম। ৪ দিন হইছে বয়স। বাচ্চা নিচে মাত্র টাকা দাম। ৪ হ্যাঁ। দিন ব্রাহ্মা জাত পেয়েছে, হুম তাই তো? হুম হুম। কিন্তু ব্রাহ্মা সিমেন্স হিসেবে একটু গ্রোথটা কমই হইছে, না কারণ না না, হ্যাঁ? বাচ্চাটা কেবল হয়েছে না, বাচ্চাটা কেবল হয়েছে তো। হুম, ৫ দিন দুধ খাইলে, ১০ দিন দুধ খাইলে, ১৫ দিন দুধ খাইলে হুম, ঠিক হয়ে যাবে। দেখবেন গায়ের ১ মাসে গায়ের উপর উঠে যাবো। আচ্ছা, এটা গায়ে গায়ে সমান এই হয়ে যাবে। গাভীটা কি ১ম বাচ্চা দিয়েছে না না না, ২য়? এটা দ্বিতীয় বাচ্চা। ২য়। আচ্ছা, হুম। এটা প্রেগন্যান্ট অবস্থায় হ্যাঁ, দেখিয়েছিলাম না? প্রেগনেন্ট অবস্থায় একবার দেখাইছিলাম। আচ্ছা, আচ্ছা, কালকে অনেক ভাই কইছে যে ভাই বাচ্চা দিছে, আমাকে একটু দেখাইন। আমি বলছি ঠিক আচ্ছা, আছে, তাহলে কালকে আমার সাংবাদিক বন্ধুমণি ফোন দিলা, আপনাকে দেখামনি। আচ্ছা। তো গাভীটার শেপ-টেপ মাশাআল্লাহ চমৎকার শেপ। গাভীটা অনেক সরল গাভী, অনেক জাতের সব। ওই যে মাঝে খালি কয় যে এটা এই তাহলে এই রেড এই কাউ, ৪ রেড কাউ। ৪ দিনে আপনি কাশি দুধ পেলেন কতটুকু? এটা এটা ওলানের শেপটা তো ভাই মাশাআল্লাহ এটা খুবই মেলা দুধ চমৎকার। হয় ভাই। হ্যাঁ? এটা গাই পরিমাণ দুধ হয় না। এটা দুধ যা আছে বুঝছেন? হ্যাঁ। এটা গায়ের পরিমাণ থেকে বেশি দুধ হয়ে যায়। আচ্ছা, পরিমাণ ছিল বেশি দুধ হয়। হ্যাঁ, এই গাভীটা মনে করেন যে অনেক দুধ মারে। অনেক দুধ হয় হুম, মাশাআল্লাহ। এই যে ওলানের শেপটা চমৎকার। মাত্র হ্যাঁ, ৪ দিন হইছে। আরো শেপ একদমই। আরো নামবে ইনশাআল্লাহ। আরো শেপ নামবো, নামবে, হ্যাঁ। তাই না? এই যে দেখেন এই সাইডে হ্যাঁ, আসেন। হ্যাঁ, হ্যাঁ এখানে ভাই। আসেন। কিচ্ছু করবো না। আপনি টাই হুম, না দেখেন না। এই যে দেখেন একবারে ঠান্ডা। হুম, সানিয়া একটু টান্দা ঠান্ডা। দেখাচ্ছে। দেখে আ নেন আমার বাড়ি আলি এলে টানে। বাড়িয়ালি তো তাই। হ্যাঁ, হ্যাঁ, আহা, আপনি তো খালি ফাঁকি দেন। হ্যাঁ, দেখা টান দেখেন। এই গাই আ দোয়াই হেতি। আমি গাই দোয়াই নিহি। হ্যাঁ, দেখছেন? বাচ্চা ছাড়াও দোয়াই বেচা। কিচ্ছু করবো না। আচ্ছা, চমৎকার। আমরা একটু এটা হলো ওই যে রেড দেখানোর কাউ কয়, চেষ্টা রেড করছি। কাউ। এটা হলো রেড কাউ। বাহ! মাশাআল্লাহ। বাচ্চা ছেড়ে দেখছেন? দিলেন এবং বাচ্চা বাচ্চা কিন্তু এই যে সামনেই বান্ধা। অনেকটা শান্ত হ্যাঁ, রয়েছে। হ্যাঁ, একবারে শান্ত। একবারে শান্ত। হ্যাঁ। মাশাআল্লাহ। এইটা তাহলে দুধ কতটুকু আশা করতেছেন আপনি? এটা দুধ দিবে না 25 হইবো ভাই। ২৫। হুম, 25 আসবো। এটা ১ম কতটুকু ছিল দুধ? ১ম ১ম দিনে? আপনার ২০ লিটার, ২১ লিটার, ২২ লিটার এরকম। আচ্ছা। তাহলে এই বেনে ২৫ আশা হ্যাঁ, করতেছেন? বিয়ানে ২৫ আশা করছি। আ দর্শক ২৫ আশা করতেছেন। চমৎকার বাচ্চা গাভী। এদিকে দেন। এটা ওলানের এই শেপটা ইয়াসিন। পরিপূর্ণ শেপ এখনো আসে নাই। আসতে সময় লাগবে। তখন হুম। মাশাআল্লাহ বিশাল ওলান হবে। দেখেই বোঝা যাচ্ছে। তাহলে ভাই এটা এইটা কি দাম বলা এটা সম্ভব? গাই বাচ্চা ভাই ওর সব দিকে ঠিক আছে। এটা না? হ্যাঁ? এটা না বললেই ভাই ভালো হয়। তারপর যদি বলবার হন তাহলে বলুন। আ আপনার ইচ্ছা। এটার আপনার দাম ভাই ২,৪০,০০০। ২,৪০,০০০। হ্যাঁ, ২,৪০,০০০ চাওয়া। মাশাআল্লাহ। ২,৪০,০০০ চাওয়া। দরদামের সুযোগ আছে কিছুটা নাকি? আছে কিছু তো আছেই। কিছু আছে না? হুম। চমৎকার গাভী দর্শক। দেখতেই পাচ্ছেন। খুবই অসাধারণ গাভী। মাহবুব ভাইয়ের আজকের সংগ্রহগুলোর মধ্যে আমি হচ্ছে খুবই ভালো এই গাভীটা। আইডা। মাশাআল্লাহ। ২,৪০,০০০ চাওয়া। আমরা এর পরেরটা দেখবো। এটা ২ নাম্বার দেখলাম না? হুম। এরপরে দেখবো ৩ নাম্বার। হ্যাঁ, এটা হলো যে কয় না খালি রেড কাউ, রেড কাউ। হুম। এই তো রেড কাউ। গায়ের রাজা। গায়ের ও রাজা। বাবা! ভাবি বলে গায়ের রাজা। হ্যাঁ, এটা গায়ের রাজা ভাই। আচ্ছা। ৫ লাখ টাকা গাই কিনে অন্য কেউ পারবো না। ৫ লাখ করে দিয়ে গাভী কিনে ওর সাথে পারবে না? হুম, হুম। আচ্ছা। না, ভাবি যখন বলছে গায়ের রাজা, তাহলে অবশ্যই ইয়া। আচ্ছা, ভাবির অডিওটা পাচ্ছি না। কারণ ভাবির কাছে মাইক্রোফোন লাগানো নাই। আচ্ছা, যাই হোক, আমরা ২ নাম্বার দেখলাম। এবার দেখবো ৩ নাম্বার। হ্যাঁ। ৩ নাম্বারটা মাশাআল্লাহ এটাও চমৎকার গাভী দেখতেছি। এইটা সম্পর্কে একটু বিস্তারিত বলবেন? এটার সম্পর্কে ভাই বিস্তারিতর মধ্যে এটা ২য় বিয়ান বুঝছেন? বাচ্চা দিয়েছে না? বাচ্চা দিয়েছে। আচ্ছা, ওটাই বাচ্চা? হ্যাঁ, ওইটাই বাচ্চা, কি মেয়ে বাচ্চা বাচ্চা, এটা? মেয়ে বাচ্চা। মেয়ে বাচ্চা। হুম। কয়দিন হয়েছে বাচ্চা? বাচ্চার বয়স হইছে আজকা ৪-৫ দিনের মতো। ৫ দিন। হুম। ফ্রিজিয়ান জাত না? ফ্রিজিয়ান একটা আচ্ছা। অরিজিনাল এর ফ্রিজিয়ান। বাচ্চাটা একটু ছোট সাইজ হয়েছে না? বাচ্চা ছোট হয় নাই, ৪ দিনের বাচ্চা তো। বাচ্চা খুব সুন্দর ভালো বাচ্চা হইছে। কিন্তু তেস বেশি বড় বাচ্চা হইলে হ্যাঁ, হ্যাঁ। গায়ের সমস্যা হয়। 70 প্লাস পাইছে হুম। পার্সেন্টেজ মনে গায়ের হচ্ছে। সমস্যা হয়। ২য় বললেন? হ্যাঁ, ২য়। ২য়। কিন্তু দেখা যায় আচ্ছা, ১ম আরকি। দাঁতেও ১ম। ২ টা। আচ্ছা, ২ অনেক লোক দাঁত। বলবে ১ম কিন্তু ভাই ও ১ম না। আচ্ছা, একটু মাঝারি সাইজের আরকি। হ্যাঁ, গরুটা একটু মাঝারি মাঝারি সাইজ সাইজের, গরুটা হলো ওই সুন্দর যে সাইজ। কইছেন ৮০ সুতের, বলে ৮০ সুতের গরু। এই দেখা ৮০ সুতা মানে একবারে কি বলেন তো? মানে গাই যেটুক আছে বেখানি কাকবিলু এই যে। আচ্ছা। একবারে কাকবিলু। আচ্ছা, ৮০ সুতা কি বুঝায় ৮০ আরকি? সুতের মানে মানে গরুটা এই সমস্ত গরু ভাই বেশি বড় হইব না। হ্যাঁ, বেশি বড় হবে না কিনা খালি দুধ দিব, ফলন ভরা, অন্তর ভরা দুধ দিব। অন্তর ভরা দুধ দিবে। হ্যাঁ। আচ্ছা, আরেকটা আচ্ছা। গরু কিনা মনে তার করেন মানে যে তার মানে যে একটা কথাই আছে যে ছোট মরিচের ঝাল বেশি, ঝাল এরকম। বেশি। হ্যাঁ, ছোট মরিচের হ্যাঁ, ঝাল দেখি। বেশি। আচ্ছা, দর্শক,
এই যে হ্যাঁ, দেখেন গাবি তাহলে পরান ভরে দুধ দিব, হ্যাঁ, তাহলে ওই সেই যে পরান দেখেন ভরে দুধটা কতটুকু? 20 এর উপরে হইব। না ভাই 20 এর উপরে হবে? হ্যাঁ, 20 এর উপরে হইব, হ্যাঁ? গ্যারান্টি। না, আমার কাছে মনে গ্যারান্টি, হয় না। একবারে গ্যারান্টি, আচ্ছা, একবারে গ্যারান্টি। ভয় পাচ্ছে। একবারে গ্যারান্টি না? হ্যাঁ, একবারে 20 গ্যারান্টি। প্লাস দর্শক, হ্যাঁ, 20 প্লাস গ্যারান্টি। তাহলে আহ হলো ফ্রিজিয়ান জাত, হ্যাঁ। খুব চমৎকার গাভী। হুম, দাঁত হইছে কি? হুম। দাঁত হইছে? হ্যাঁ, ২ দাঁত হইছে। ২ দাঁত হইছে। ২ দাঁত হইছে। প্রথমে দাম? আটা তেলকালে বাচ্চা দিছিল। হ্যাঁ, হ্যাঁ। এবার যাচ্ছে ২ দাঁত আচ্ছা। হইছে। তাহলে দাম কেমন আশা এটা করতেছেন দ্বিতীয় এটার? ব্যান্ড। এটার দাম? হ্যাঁ? এটার দাম ভাই 2,35,000। ২,35,০০০ চাওয়া? হুম, আচ্ছা, 2,35,০০০ চাওয়া। ভাই ওলানের শেপটা মাশাআল্লাহ খুব খুবই সুন্দর। চমৎকার। ছোট গাই ওলানের শেপ হিসেবে সেই। মানে যে কথা আছে না যে যেটা বললেন যে হুম, কি বললেন যে কাঁচামরিচের ঝাল বেশি বা হুম। কি? বিন্দু মরিচের ঝাল বেশি। বিন্দু মরিচ? হুম, তুমি এনে বিন্দু খাও। বিন্দু মরিচটা কি? বিন্দু মরিচ মানে ওটা ঝালই বেশি। এই গরু দেই নেই। হ্যাঁ, ৩ লাখ ৪ লাখ টাকা গাই কিনা কিনা এর ২ টা গাই নিয়ে ফালুক নাই দিলাম। হ্যালো করে আবার চালান আমার আবার পিছে গাছ আছে ই হয় বিন্দু কেমনে? মরিচের। এর আচ্ছা, চালান আবার ঘাটতি হয় কেমনে? আচ্ছা, মানুষে বলে গাই কিনা খালি ঠকে, গাই কিনা ঠকে। এর হ্যাঁ, একটা গাই কিনা আবার ঠকবো না? হ্যাঁ? হ্যাঁ, এর একটা গাই কিনা ঠকবো? এর ঠক একটা গাই যদি ২,২০,০০০ দেও কিনে নেয়, হ্যাঁ, এর একটা বাচ্চা দুধ ছাড়ালে ৳১,০০,০০০ যাইবো। হ্যাঁ, এর একটা গাই একেবারে যেকোনো মুহূর্তে বেচা হলে খালি অবস্থায় ৳১,৫০,০০০ যাইবো। এর আচ্ছা, একটা গায়ের মধ্যে অন্তত ২০ থেকে ২২ লিটার দুধ পাইবো। আবার আচ্ছা, গাই কিনা মানুষে ধরা খায় কেমনে? এগুলা পাবনা জায়গা অমনি খুব ২৮ লিটার হয়। আচ্ছা, অমনি খুব ২৮ লিটার হয়। আচ্ছা। কথা আমার বুঝছেন? হুম, এর একটা পাবনা থেকে আর একটা গাই আনবে কইবো কি অন্তর্বরা গাই বাংলাদেশে এটার তুলনায় নাই। আচ্ছা, কিন্তু আমরা তো ভাই ওইটা কই পারব না। ওই যে ২ নম্বর গাড়িটা দেখাইলাম রেড কাউ। হ্যাঁ, ওই ওর একটা গরু যদি পাবনা থাকে আমার মনে হয় যে বাংলাদেশ কাঁপায় নিবো। কাঁপায় ফেলাবে, হ্যাঁ, হ্যাঁ। বাংলাদেশ আচ্ছা, কাঁপাইবো ওরা। যাক তাহলে এইটা কেমন দাম আশা করতেছেন? কোনটা? এইটা? এটা ভাই 2,35,000। ২,৩৫,০০০। হুম, আচ্ছা, ২,৩৫,০০০ চাওয়া? চাওয়া। আ আচ্ছা। সুযোগ আছে কতটুকু? শুধু কাছে কিছু। আছে কিছু না? হুম, আচ্ছা, আচ্ছা। আ দরদামের সুযোগ আছে দর্শক। হুম। খুবই চমৎকার ৩ টি গাভি দেখলাম। আরো ২ টি গাভি রয়েছে, অপেক্ষা করবেন। আমরা এবার ৪ নাম্বারটা দেখব না? এর মধ্যে আরেকটা হ্যাঁ, কথা আছে। হ্যাঁ বলেন, যে বলেন। কোনো ভাই হয়তো গরুর নাম বলা পারে না। হুম। খালি ভাই গরুটা কত? এই যে ১, ২, ৩ বলবে? এই যে ১, ২, ১ হ্যাঁ, নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার, ৪ হ্যাঁ, নাম্বার এইভাবে বলতে হইব। হ্যাঁ। ঠিক আছে? এখন আমরা যেটা দেখলাম এটা হলো ৩ নাম্বার। ৩ নাম্বার। ১ নাম্বার মুন্ডি, ২ হ্যাঁ, নাম্বার হলো রেড কাউ, ৩ নাম্বার ৩ নাম্বার হলো ওই এই যে যে কি সুতা বললেন? ৮০ সুতের। ৮০ সুতা। হ্যাঁ, দর্শক এভাবে নাম ধরে এটা ৮০ বলবেন। সুতের। হ্যাঁ, মেয়ে বাচ্চার সাথেই যে হ্যাঁ, এর একটা গাভি ওই যে বললাম যে কোনো ভাই এর একটা গাভি নিয়ে যাইকো 2,35,000 দাম চাইছি। হ্যাঁ, দাম আর একটু কম আছে। হ্যাঁ, দাঁতে ২ টা। হ্যাঁ। দেখেন গায়ের চামড়ার শেপ। মানুষ তো অনেক গরুর চামড়া দেখবার চায় দেখেন। হুম, দেখছেন পাতলা? হ্যাঁ, পাতলা আছে। মানে টিস্যুর থেকে পাতলা। টিস্যুর সেপ আছে। হ্যাঁ। যাক তবে এমনিতে ভয় পাইতেছি মনে করছে হুম, ডাক্তার আইছে। ডাক্তার আইছে। হ্যাঁ। আচ্ছা। কিন্তু দোয়ানি পানানি একবারে ঠান্ডা। কিন্তু ইদানিং দেখছি যে মাহবুব ভাই ভালো কথা বলা শিখছে না? একবারে ঠান্ডা গরু। দর্শক এখন প্রশ্ন বলার আগে আনসার দিয়ে দেয়। কারণ আগে শরম করতো ক্যামেরার সামনে আসতে। আচ্ছা, ভাই হ্যাঁ, কেমনে স্মরণ হইব নাকি? এগুলা করণ লাগবো বা দেখা যাইতেছে আচ্ছা এগুলা ৩ দিয়ে। নাম্বার দেখলাম। এবার ৪ নাম্বার দেখব। ৪ নাম্বার ভাই এই হ্যাঁ, যে প্রেগনেন্ট। প্রেগনেন্ট। হ্যাঁ, প্রেগনেন্ট। আচ্ছা অনেক ভাই প্রেগনেন্ট গাভি হ্যাঁ, উঠতেছে। অনেক ভাই প্রেগনেন্ট গাভি আছে না কয়? ফার্স্ট এটা না হলো ৪ নাম্বার। এটা কি ১ম না ২য়? না এটা ২য়। ২য়। হুম। আচ্ছা সোনিয়া সোনিয়া বাকি আছে এবার কতদিন? এটা বাকি আছে ভাই ১ মাসের একটু কম আছে আরকি। ১ মাসের একটু কম আছে। হ্যাঁ, আচ্ছা হয়তো কাগজ আছে তো? হ্যাঁ, কাগজ আছে। আচ্ছা। কি বীজ দেওয়া আছে ভাই? এটা হলস্টাইন ফ্রিজিয়ান বীজ দেওয়া। হলস্টিন ফ্রিজিয়ান। হুম। আচ্ছা। এই যে আ দেখেন না? উলানের শেপ দেখেন না? শেপটা হ্যাঁ, লুজ হ্যাঁ, আছে। দেখছেন? লুজ আছে। লুজ দেখে কেমন বোঝা যায় যে অবস্থা? জায়গা হবে হ্যাঁ, এই মাশাআল্লাহ। যে দেখেন। চমৎকার। এইটা ১ম এই বিয়ানে গরুটা ভাই যে কতটুকু আমার দিচ্ছিল? পাশের বাড়ির গরুই আছিল। কথা ১ম বুঝছেন? এই হ্যাঁ, গরুটা গত বিয়ানো হ্যাঁ, আপনার ২৪ টা ২৫ টা দুধ দিছে। ২৪ টা ২৫ টা। হ্যাঁ। এই বিয়ানে কতটুকু আশা এই করতেছেন? বিয়ানে মনে করেন যে আমার আশা ২৫ এর উপরে হইব। এখনো পরিপূর্ণভাবে উলানটা আসে নাই। হুম। কিন্তু উলানের শেপটা কেবল বাইরে হইতাছে। আপনারা ১ম যেদিন দেখাইছিলেন সেদিন তো উলান আসিলই না। না, না, না। একবারে শুকনা ছিল। হ্যাঁ, এই যে দেখেন উলান ছাড়তাছে। ছাড়তেছে এটা হুম। আরো সময় আছে। এই আর ১ সপ্তাহ চমৎকারই হবে। পরেই দেখুন একবারে বুইড়া গেছে। বোঝা গেছে। আচ্ছা। তাহলে এই বিয়ানে দুধ আশা করতেছেন এই কত? বিয়ানে ভাই ২৫ এর উপরে হইব। প্রেগনেন্ট গাভী কি আসলে ওইভাবে বলা যায় যে এতটুকু হবে? হ্যাঁ ভাই জানা শোনা থাকলে বলা যায়। এই যে আমার পাশের বাড়ি হিন্দু বাড়ি গরু। আচ্ছা, কথা বুঝছেন? এগুলা আচ্ছা। মনে তাহলে করেন যে আমার তাহলে জানা। এগুলা এটা আমার হাতের বাছুর, আমার এটা তো ঘরের বাচ্চা। হ্যাঁ, এটা তো অরিজিনালি ফ্রিজিয়ান। একবারে কোনো অরিজিনাল। কোনো খাত এর নাই, মধ্যে কোনো কোনো খাদ কিছু নাই। নাই। যে ভাই আচ্ছা। নিবো হয়তো নিতে পারে। এইটা যদি দাম জানতে চাই যে কেমন দাম আশা করতেছেন বলেন এটার তো? দাম ভাই এমনি না বললাম। হয়তো ফোনের মাধ্যমে সোনিয়া হ্যাঁ, মুস্তাফা। ভাবে হয়তো একটু ফোনের মাধ্যমে হ্যাঁ, মনে করেন যে বইলা দেব। ওই যে ওই জায়গায় খাড়া থাকো।
আচ্ছা, মনে করেন যে ফোনের মাধ্যমে হ্যাঁ ভাইয়ের সাথে বলা আচ্ছা পারবো। ফোনে বলতে চাচ্ছেন। হুম, হুম। আচ্ছা এটা মাথার গঠনটা একবারে তারপরে শিংটা মাথার চামড়ার বানের দুধের শুনের সব জায়গায় দেখেন চামড়াটা কি মাশাআল্লাহ একবারে চমৎকার, চিকন, চমৎকার। হ্যাঁ, একবারে ১০০ আচ্ছা আমরা গরু খুব জাতের তাহলে গরু। এইটা আপনি ফোনে বলতে চাচ্ছেন। হ্যাঁ, দর্শক হ্যাঁ। ৪ নাম্বারটা ফোনে দাম জেনে নেবেন। ৪ আবার নম্বর ৫ নম্বর ফোনে বলবো। হ্যাঁ, ৪ নাম্বার ৫ নম্বর ৫ ফোনে নাম্বারটা বলবো। যাই পড়ে, হ্যাঁ। ৫ নাম্বারটা হলো বাচ্চা সহ। হুম, হুম। আচ্ছা ৪ নাম্বারটা ফোনে দাম বলবেন। হ্যাঁ। ফোনে দাম জেনে নিবেন এই যে আপনারা ভালো করে এই এভাবে গাব গরুটা দেখেন। এই গাব গরুটা আমার হুম, এই আমরা কুষ্টিয়ার এক ভাই হ্যাঁ, খুব মোলামুলি করতেছে। কুষ্টিয়ার ভাই হ্যাঁ, দেখছে? খুব ঠান্ডা। আচ্ছা এটা তো এর আগে আমরা দেখিয়েছিলাম এর কি? আগে দেখাইছিলেন তারপরেও হ্যাঁ খালি কয় ভাই ছবি পাঠান, ছবি পাঠান। ছবি পাঠান। আমি কই ভাই আমি ছবি-টবি বুঝি না। হ্যাঁ, আমি ভাই এই ছবি উঠাইও পারি না। হ্যাঁ। এনে খারাপ। এই যে ভিডিও দেখলে তো হবে, ভাই ভিডিও ভাইয়ের দেখলে মুখে বলবেন। কারণ আমরা ভিডিও দেখে হ্যাঁ খালি কয় ভাই আমি ভালো করে ভিডিও দেখে বুঝা পারি না। হ্যাঁ, গরুটা ফের এত ছবি পাঠান। সুন্দর করে দেখানো হচ্ছে হ্যাঁ। তারপরেও মানে তাহলে তো আপনাদের মতো ক্লোজ হয়ে যায় জুম করে দেখানো লাগবে। হ্যাঁ, তারা খালি তো ওই কথা কয়। আমার আচ্ছা, ওই ভাই অনেক কি করছে। আরেকটা ভাই আছে সিলেটের। হুম, তাও কইছে হ্যাঁ, এর আগে একটা গরু নিছিল এই হুম, কালারই। হুম। আ ২,৪০,০০০ টাকা। আচ্ছা, এই গরুটা ৩৫-৩৬ কেজি দুধ দেয়। আচ্ছা। তাহলে মোটামুটি আমরা ৪ নাম্বারটা সম্পর্কে জানলাম। ৫ নাম্বারটা যাওয়ার আগে হুম। আমি একটু আপনার বাড়িতে আসার ঠিকানাটা জানতে চাই। আমার ছোট্ট বাড়িতে করে। আসার ঠিকানাটা হলো ভাই যদি আপনার এই এইটা আপনার সিলেট বা চিটাগাং হ্যাঁ, ওই সাইডে থেকে আসেন, হ্যাঁ। তাহলে আপনার ঢাকা যাত্রাবাড়ি বা গুলিস্তান নামতে হইব। আচ্ছা, ওই জায়গায় নাইমা হুম, আপনার এই শুকতারা গাড়িতেও আসা পারবেন গাবতলী থেকে। হ্যাঁ। শুকতারা গাড়িতে যদি আসেন তাহলে গাবতলী আসন লাগবে। গাবতলী এসে শুকতারা গাড়িতে উঠে একবারে ডাইরেক্ট সিঙ্গার বাই মেল করবেন। সিংগাইর বাইমেল। সিঙ্গার বাই মেল। আর এটা হলো সিংগাইর টু মানিকগঞ্জ রোড। হ্যাঁ, সিংগাইর গেল। বাইমেল হ্যাঁ। আর আর যদি কোন যে না আমি ওইভাবে যাব না, তাইলে আপনার ওই গুলিস্তান থেকে বা যাত্রাবাড়ি থেকে আপনার সাবান নবীনগরের গাড়িতে উঠবেন। হ্যাঁ, সাবান নবীনগরের গাড়িতে উঠে আপনি হেমাদপুর নামিয়ে যাবেন। হেমাদপুর নামতে হবে। হ্যাঁ। হ্যাঁ, হেমাদপুর নাইমা যাবেন। হেমাদপুর নাইমা ওখান থেকে অটোয় আসতে পারবেন, সিএনজিতেও আসতে পারবেন। আচ্ছা আর এদিক থেকে? আর পশ্চিমবঙ্গে থেকে যদি আসেন, হ্যাঁ, আপনি যশোর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট যে জায়গায় থেকে আসেন, আপনি আইসা মানিকগঞ্জ নামবেন। হুম, ওইটা হলো ঠিকানা মানিকগঞ্জ। হুম, হুম। মানিকগঞ্জ আইসা নামবেন, নাইমা ওইখানে যেখানে নামবেন ওইখানে অটো আছে, সিএনজি আছে। খালি বলবেন আমি সিঙ্গার বাইমেল যাবো। সিংগাইর বাইমেল। সিঙ্গার বাইমেল। ভাড়াও তো নেবে ২৫-৩০ টাকা হ্যাঁ, এরকম। এরকমই নেব। হয়তো সিঙ্গার বাইমেল এসে নামবেন, নাইমা আমার একটা ফোন দিবেন। হুম, আমার নাম্বার আছে। নাইমা আমার একটা ফোন দিবেন, ১ মিনিটও লাগবে না। আমি যাই আপনারে রিসিভ করে নিয়ে আসবো। নাম্বারটা বলেন। হয়তো অনেক লোকের কাছে জানবেন এনে মাহবুব ভাইরে চিনেনি, হ্যাঁ গরুর ব্যবসা করে চিনেননি। হয়তো কিছু বগাইটা লোক আছে, হ্যাঁ ডাইনে বায়ো দেখাই দেয়। আচ্ছা, যেমন এর আগে গরু নেয়া আমার এনে কাস্টমার আছে খুলনা থেকে, হ্যাঁ গো দেখাই দিছে বাড়াইবি করা। আচ্ছা, হ্যাঁ থেকে গরু নিছে, হ্যাঁ গরুতে ঝামেলা হয়েছে। হ্যাঁ ভাই আইজও পর্যন্ত আমার ফোন দিয়ে কান্দে। কয় ভাই আচ্ছা, আপনারে পাইলাম না। তো আচ্ছা। সবচেয়ে ভালো হয় আইসা আমার ফোন দিবেন। ফোন দিলে আমি রিসিভ করে নিয়ে আসবো। নাম্বারটা একটু বলেন। আমার নাম্বারটা হলো ভাই 01715624589। আচ্ছা। তাহলে আমরা এবার ৫ নাম্বারটা দেখি। হ্যাঁ, আজকের প্রতিবেদনের শেষ গাভী। চমৎকার গাভী দেখতেছি। একটু বলবেন এটা সম্পর্কে। এটা ভাই ২য় বিয়ান। ২য় বিয়ান? হ্যাঁ, ২য় বিয়ান। হ্যাঁ, এই যে একটা ছেলে বাচ্চা দিছে ভালো এই যে। ছেলে বাচ্চা। হ্যাঁ, আচ্ছা, ছেলে বাচ্চা দিছে। এই যে কয়দিন হইছে? বাচ্চা দিছে। বাচ্চার বয়স হইছে আজকে ৫ দিন না ৬ দিন হইলো। হ্যাঁ, আচ্ছা, ৫-৬ দিন হইবো আরকি। ৬ দিন হচ্ছে না? হ্যাঁ, ৬ দিন হইছে। আচ্ছা, এখন চমৎকার দুধ ভালো হ্যাঁ, পার্সেন্টেজ খুব পাইছে ভালো মনে হচ্ছে। পার্সেন্টের বাচ্চা পাইছে। হুম, খুব সেই একটা গাই, সেই একটা বাচ্চা আল্লাহ দিলে এই যে আচ্ছা, গাই জগতে গাই। আমার মনে হয় যে ৫ লক্ষ টাকা দিয়ে গাই কিনাও ভাই, হ্যাঁ। এই গাইয়ের মতো দুধ পাইব না। আচ্ছা, এটা কি ১ম বাচ্চা দিছে? না, না এটা ২য় বাচ্চা দিছে। ২য় বাচ্চা হুম। দিছে। এটা আমরা দাঁতে যদি ৪ টা। ১ম দাঁত ৪ টা? হুম। ৪ দাঁত। আচ্ছা ১ম এটার দুধ ছিল কেমন? ১ম বিয়ানে এটার দুধ হইছে আপনার ২৪-২৫। আচ্ছা ২৪-২৫ হ্যাঁ, এই বিয়ানে আমার আশা যায় মাশাআল্লাহ। ২৫ এর উপরে এটা হবে। উলানের শেপটা খুবই চমৎকার এবং হ্যাঁ, খুব আইগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। একবারে দেন না যে দুধের এই যে শিরা দিবা। দুধের যে ইটা হ্যাঁ, মাশাআল্লাহ। ডেন এগুলা উলানগুলো কয় ডেন। উলানগুলো সুন্দর আছে। খুব সুন্দর, একটু খুব সুন্দর আছে খুব সুন্দর মাশাআল্লাহ। গরু। মানে আ এর থেকে জাতের গরু আর হয় না। ইভেনের দুধ কতটুকু এই বিয়ানে আমার আশা তো মানে ২৫ এর উপরে হইব যাই হোক। পয়সার উপরে হবে? হ্যাঁ, ২৫ এর উপরে হবে যাই হোক। আচ্ছা আল্লাহ দেয় তো আরকি। আল্লাহ যদি দেয়। আল্লাহ যদি যদি দেয়। আল্লাহ হায়াতে বাঁচা রাখে। হ্যাঁ, আল্লাহ কিন্তু ওর উলানের যে শেপ, হুম, এখানে তো পাবনা এলাকার মানুষ হইলে খুব দুধ হবো ভাই ৩২ ৩৫ হ্যাঁ, কিন্তু ভাই আমরা ওইটা বলবো না। কিন্তু আমার যা আইডিয়া আছে এই হ্যাঁ, গরুটা হ্যাঁ। এই বিয়ানে ২৫ এর উপরে হইব। ২৫ এর উপরে হবে হ্যাঁ, না? ২৫ মাশাআল্লাহ। এর উপরে হবে। তবে উলানের শেপটা কিন্তু চমৎকার খুব, শেপ রয়েছে খুব মাশাআল্লাহ। মানে একবারে মানে ওর জেনে যারা দরকার হেনি উলানের যেমন থুয়ানি সুইট ভাই হ্যাঁ, আমার মনে হয় যে ৫ টা মিনিটও লাগবে না এই গাড়িটা ধোয়াইতে। আচ্ছা, আচ্ছা।
এত মানে জুত। দুধের খুব ভালো দুধের খুব প্রেসার। প্রেশার আছে। হ্যাঁ, আচ্ছা। মার দারবান এক ফুটা ফাটা গলা কিচ্ছু নাই। দারবান আপনাকে দেখাই দেবনি তারপরেও। হ্যাঁ। দেখে নেন এখন তো মনে হন তো টানা হয়ে গেছে। হুম, হয়তো সকালেও টানা হয়ে গেছে। এখন তো দুপুর টাইম হয়তো দেখা যাইতেছে আবার টান দিমু। হুম। টান দিলে আমরা দেখাই দেবনি। দেখে আচ্ছা। নেন। তাহলে এটার দাম বলবেন না, না না? ভাই এটার আগে দাম তো বলে বলবো না। দিয়েছেন। এটার দাম বলবো না কেন এটা হ্যাঁ, একটু ঝামেলা আছে। ঝামেলার মধ্যে কি কি গরুটা যাবেন? একজনের সাথে ভাই কথা বলছি বুঝছেন? আচ্ছা, ওই ভাই আমার ৫,০০০ টাকা বাইনাও দিছে। হ্যাঁ, কিন্তু ৫,০০০ টাকা বাইনা যে দিছে হ্যাঁ, কিন্তু ৫,০০০ টাকা তো এই গরুটার ভিতরে পায় না না। আচ্ছা, এই গরুটা এখন ওই ভাই যা দাম বলছে তার থেকে ২০,০০০ টাকা এখন দাম বেশি কইতাছে। আচ্ছা, আচ্ছা, এখন বাই চান্স হয়তো ও কথাটা আমি বলবো না তাও ভাইয়ের কাছে। যদি ভাই একটু ১৯-২০ করে গরুটা আমরা ওই জায়গায় পাঠাই দেবো। আচ্ছা, আচ্ছা। কথা তার বুঝছেন? মানে বোঝা গেল যে 50-50 চান্স। হ্যাঁ, হ্যাঁ? এখন ওটা মানে 50-50 চান্স এখন মানে আমার একটাই যে ওই ভাই হয়তো অনেক চালাক। ওই ভাই অনেক আচ্ছা, চালাক। একবার হ্যাঁ ফোন দেয়, একবার অন্য বন্ধু-বান্ধবদের ফোন দেয়। দিয়ে মনে করেন যে ৫,০০০ টাকা দিছে ৩ দিন বইরা ফোনে কথা কইয়া। ৩ দিন বইরা ফোনে কথা কইয়া। আচ্ছা। ৫,০০০ টাকা বায়না দিছে। তারপরেও ঘন্টার পর ঘন্টা কথা কম লাগে। কিন্তু উনার তো কোনো শিউন নাই। হুম, হুম। তো এই ভাই এইটা সিলেটের এক ভাই, চিটাগাঙ্গের এক ভাই, আপনার বাগেরহাটের এক ভাই। ৩ টা ভাই হলো এটার কাস্টমার। আচ্ছা। এখন এখন উনারা দেয় ৪ টা। উনারা দেয় ৪ টা মনে হন এই গরুটা আল্লাহ না করুক উনার কাছে তো জবানে আমি বন্দী। উনি যদি বাই চান্স একটু ১৯-২০ করে বা হেরফের করে গরুটা আপনার তারা ডাইরেক্ট কইছে যে ভাই গরুটা আপনার এখন দেখা যাচ্ছে যার ভাগ্যে লেগে যায় হ্যাঁ, আরকি। হ্যাঁ, যার ভাগ্যে লাগা যায়, কার ভাগ্যে লাগবে জানি না। তারা এমনি দিয়ে দেবো। তো ঠিক আছে। খুবই ভালো তারা লাগলো। কালকে আসছিল, আইসা গরু টাইনা-টুইনা দেখে গেছে। তারা বলছে যে, "ভাই যদি কোন কারণবশত আপনি কিছু কইেন না। হ্যাঁ, যদি নেয় তাহলে তো নিলই। আর যদি না নেয় তাহলে আমার গরু দিয়া যাক, দিয়েন।" আশা করি ভাগ্যবান লোকই পাবে হুম, হুম, এটা। হুম। তো আজকে শেষ করব। অনেক লম্বা হয়ে গেছে আমাদের প্রতিবেদনটা। তাই। হ্যাঁ, তো শেষ করি। বিদায় নেই। আবার ওকে। দেখা হবে ইনশাআল্লাহ। আচ্ছা ভাই। আসসালামু আলাইকুম। ভাই।